আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 16ই নভেম্বর 2024 রোজ শনিবার। আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুর হাটে। আর এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গরু ছাগলের হাট। সপ্তাহে একদিন প্রতি শনিবারে এই হাটটি বসে থাকে। বিভিন্ন জেলা এবং উপজেলার ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয়ে এই হাট পরিচালিত হয় এবং জমজমাট একটা হাটে পরিণত হয়ে থাকে। এই হাটটি বেচা কিনা মোটামুটি ভালোই হয়। আপনারা চাইলে যারা গাভী কিনতে চান তারা এই হাটে এসে সরজমিনে দেখে শুনে বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট বকনার ষাঁড় গরু যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে এই দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কইজেনা। গোলাম নবী ভাই, আচ্ছা, গাভী ব্যবসায়ী। তো মোটামুটি শরৎনগর হাট তো প্রতি শনিবার ইনশাআল্লাহ। আজকে তো হাটে প্রচুর গাভী আছে, বেচলাম দুটো, বেচলাম দুটো বিক্রি করে ফেলেছেন অলরেডি। এই যে একটা জার্সি আর একটা মনে ফিজিয়ান না? জি জি, গরু কাছে খারাপ। আচ্ছা, ওনারা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এনারা। আসসালামু আলাইকুম। ভাইজানের পরিচয়টা দিবেন একটু। শ্রীপুর মাস্টারবাড়ি হাবিবুল্লাহ। শ্রীপুর শ্রীপুর মাস্টারবাড়ি। আচ্ছা, আসছেন কি আজকে নাকি একদিন আগে? আজকে রাত্রে গাড়ি নিয়ে আসি। সরাসরি গাড়ি নিয়ে আসছেন? গাড়ি নিয়ে কয়টা গরু কিনলেন এখান থেকে? দুইটা গরু নিয়েছি, আরেকটা গরু নেব। দুইটা নিছেন, মানে এই দুটোই নিছেন না? দুটোই বাচ্চা সহ? আচ্ছা, দুটোই বাচ্চা সহ গাভী নিছেন। বাটটার সব ক্লিয়ার আছে তো? অনেক ব্যাপারী আবার বলে যে ভাই বাটটার দেখার দরকার নাই, ঠিকই আছে, তারপর না দেখে নিয়ে যাবেন, বাড়ি যাওয়ার পরে দেখবেন যে বাট একটা কানা। এরকম হবে না তো নাকি? বাট চারটা টেনে টেনে দেখে নিছেন তো? যাক, আপনাদের জন্য শুভকামনা, দোয়া থাকলো যাতে গাভীগুলো আপনাদের বাসায় যাওয়ার পরে ভালো হয় নাকি। টাকা পয়সা লেনদেন ওকে? আর একটা নিবেন? নেওয়ার পরে একবার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে ওনারা অনেক দূর থেকে আসছে এবং প্রতি শনিবারে বিভিন্ন জেলা উপজেলা থেকে কাস্টমাররা, আপনারা যারা আসতে চান তারা সরজমিনে এভাবে এসে গোলাম নবী ভাইয়ের এখান থেকে দেখে শুনে গাভী কিনতে পারবেন। তো ভাই, আজকে গাভী তো প্রচুর দেখতেছি। প্রচুর তো আট যখন বেচা কেনা করা লাগে, আনাই লাগে। আচ্ছা, কিরকম দামের মধ্যে আজকে গাভী থাকবে? 1,15,000 থেকে আরম্ভ করিয়া 2,20,000 পর্যন্ত আছে। 1,15,000 থেকে শুরু, আবার 2 এর উপরে চলে গেছে না? জি জি। আচ্ছা, তো চলেন তাহলে আমরা এক এক করে দর্শকদের গাভীগুলো দেখাই। আসলে প্রচুর গাভী, হয়তো দেখাতে আমাদের একটু ঝামেলাও হবে। দর্শক দেখি, চাচা সরেন, এই পাশ থেকে শুরু করি। কালো রঙের একটা গাভী দেখতেছি ভাই, এটা কি জাতের? ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান ক্রস। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে ভাই? বাচ্চার বয়স 15 দিন। 15 দিন। আচ্ছা, 15 দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আশা করতেছেন? 10 লিটার। 10 লিটার। এই অবস্থায় কত দাম চাওয়া? জানি তো ভাই 150 টাকা। একদম পাইকারি দাম। কাস্টমার ভাইরা এখানে আছে 1,15,000। 1,15,000 জি। পাইকারি দাম। একদম। যে নিবে 1,15,000 দিয়ে নিতে পারবে। বাট ক্লিয়ার আছে তো? ক্লিয়ার। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। এটা তো সম্ভবত জার্সি। বাগাবাড়ি যাচ্ছে। আচ্ছা, বাগাবাড়ি জার্সি। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, প্রচন্ড রোদ পড়েছে। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? কখন বাচ্চা? বকনা বাচ্চা। দেন বাচ্চা কি হিমার। আচ্ছা, বাচ্চার বয়স কেমন হয়েছে? 7 দিন। 7 দিন। দুধ কেমন আসবে? দুধ 13-14। 13 থেকে 14 লিটার। দাম কত যাচ্ছেন গরুটার? সবাই 1,45,000। 1,45,000।
পাইকারি দাম তো? পাইকারি দাম। আচ্ছা, 1,45,000 টাকায় বাঘাবাড়ি জার্সি গরু, 6 দাঁত বয়স। এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স। বাচ্চা কয়টা দিচ্ছে? এটা প্রথম বাচ্চা, বকন বাচ্চা। প্রথম? জি। আচ্ছা, প্রথম বিয়ানের বকনা বাচ্চা। গাভিটা মোটামুটি একদম কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি সম্পূর্ণ, দুধের কোয়ালিটি ভালো। কয় কেজি দুধ? এটা দুধ 13 কেজি পর্যন্ত দুয়াচ্ছি। 13 কেজি দহন করতেছে। বাচ্চার বয়স 7 দিন। আচ্ছা, 7 দিন বাচ্চার বয়স। দাম কত চাচ্ছেন? তাও 1,65,000। 1,65,000। জি। আচ্ছা, একদম পাইকারি দাম। পরের গাভিটা হলস্টাইন ফ্রিজিয়ান। কাল বাচ্চা দিছে। আচ্ছা, মাত্র 2 দিন হচ্ছে। দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। গতকাল বাচ্চা হয়েছে না? জি, জি। প্রথম না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা, বকন বাচ্চা। বকনা বাচ্চা প্রথম। বাচ্চার বয়স মাত্র আজ 2 দিন হবে। 2 দিন। আচ্ছা, তাহলে দুধের আইডিয়া তো করাই কঠিন। এটা যেটা 14-15 আশা করি। 14-15 না? জি, জি। আচ্ছা, গাভীর কোয়ালিটি অনুযায়ী 14-15 আইডিয়া করছেন। জি, জি, জি। তারপরে দর্শকরা হাটে এসে সরাসরি বুঝ করে নিতে পারবে। করে নিতে পারবে। দাম কত চাচ্ছেন গরুটার? তাও একই দাম। 1,45,000। 65। ও 65। আচ্ছা, 1,65,000 টাকা দাম। না যে 45 দিয়ে দিবেন, তা দেখতেছে আবার তাকাচ্ছে গোলাম নবী ভাই যে 1,45,000 হচ্ছে না। ভাই 45 বলে ফেললাম ভাই, মুখ ফুটে একটু বলে ফেললাম, দেওয়া যায় না ভাই? না ভাই, ওসব দাম না, একদম। একদম একদম 1,65,000। আচ্ছা, পরের গরুটা কি জাতের ভাই? কালো রঙের ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স। বাচ্চা কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা। প্রথম বিয়ানের বকনা না ষাঁড় বাচ্চা? বকনা। বয়স কেমন হয়েছে? 7 দিন। 7 দিন। কেমন আইডিয়া করছেন দুধের পরিমাণ? 12-13। 12 থেকে 13 লিটার। দাম কত আসবে ভাই? 1,60,000। 1,60,000। আচ্ছা, 1,60,000 টাকা, 4 দাঁতের গরু। খালি পাইকারি দাম। সামনে চলে আসছে আরেকটা। এটা তো ফিজিয়ান, এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স। জার্সি ফিজিয়ান মিক্স। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত। 6 দাঁত হয়ে গেছে ভাই, 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে। দ্বিতীয় বিয়ান। সুস্থ সবল। একবার সুস্থ সব। সঙ্গে কি বাচ্চা আছে? এটা সামনে বকনা বাচ্চা। বকনা। জি। বাচ্চার বয়স কতদিন হয়েছে? আজ 3 দিন। 3 দিন। হ্যাঁ। দুধ কয় লিটার আসবে? তো তা 15-16 আশা করা যায়। 15 থেকে 16 আশা করতেছেন। দাম কত আসবে ভাই গরুটার? দাম 1,65,000। 1,65,000। বেশি চাইলে না। আচ্ছা, 1,65,000 টাকা, একদম পাইকারি দাম। দাম একদম। যারা নিবে এই দামে লটারির আকারে নিতে পারবে নাকি? পিছনে অনেক কাস্টমার আছে, তারা এই দাম জেনে নিতে পারবে। এইটা একটা বিগ বডির গরু। আচ্ছা, এটা তো মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। জি। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। জি, জি, জি। আচ্ছা, এই দেখ। সঙ্গে কি বাচ্চা ভাই? সামনে 4 বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়সটা কতদিন হয়েছে? বাচ্চার বয়স হচ্ছে 8 দিন। 8 দিন। আচ্ছা, 8 দিনের বাচ্চা সহ গাভী। দুধ কেমন আইডিয়া করছেন? 16-17। 16 থেকে 17 লিটার। দাম কত চাওয়া ভাই? 200। 200। 200। কম করবেন না? ও ম্যান, প্রয়োজন সাপেক্ষে, দরদাম সাপেক্ষে তো কিছু আছে। আচ্ছা, দরদাম করে আবার কিছু কমও করবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। 2 লক্ষ টাকা সই দাম। আচ্ছা, বাটগুলো একদম ক্লিয়ার। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, পিছনের দুটো বাট মনে হচ্ছে একটু ছোট আছে। একবারে না, ছোট নাই ভাই। ও একবারে টান দিলি পারে মি পাওয়া যাবে না, আপনি দিলেন না। আচ্ছা, থাক, আবার ক্যামেরায় চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। পরের গরুটা দেখি। দেখ। এটা কি জাতের ভাই? এটা 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। 2 দাঁত বয়স। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? সামনে ওই যে বাচ্চা খাড়া রয়েছে, বকন বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, গাভীটা বড় কোয়ালিটির। বাচ্চার বয়স কতদিন হয়েছে? বাচ্চার বয়স আজ 10 দিন। 10 দিন। আচ্ছা, 10 দিনের বাচ্চা। দুধ কেমন আসতেছে? 13 থেকে 14 লিটার। আচ্ছা, গাভী তো একটু হাতে পায়ে বড়, কিন্তু দুধ কম কেন ভাই? ভাই হাতের 5টা লোক কি সমান আছে? সেটা কিন্তু পাগলও বোঝে যে হাতের 5টা লোক কিন্তু সমান না। আচ্ছা, তাইলে দাম কত যাচ্ছেন? এটা 1,75,000। 1,75,000। এটা বড়, এটা দিলাম 2 লাখ, এটা দিলাম 1,75,000। কেন? আচ্ছা, দুধে কম। ওর তো বোঝা লাগে। বুঝতে হবে এটা আর কি, খালি বড় হলে। ওইটাই তো বুঝো, না বুঝলি তো পাবলিক গোয়া মারা খায়। আচ্ছা, সরাই দেন। আমি ওর বাংলা কথা কইতো। না, ঠিক আছে, দর্শকদের সঠিক বুঝি দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন। এটা কি জাতের ভাই? জার্সি। জার্সি, একদম কালো রঙের। দাঁত বয়স কেমন হয়েছে? 8 দাঁত। 8 দাঁত। বাচ্চা কয়টা দিছে ভাই? বাচ্চা 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, 8 দাঁত, 3 নাম্বার বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা আছে?
সঙ্গে বকনা বাচ্চা, বাচ্চার বয়স কতদিন হলো মোটামুটি? বাচ্চার ওই দেন সামনে বাচ্চা খারাপ রয়েছে ছোট বাচ্চা? 7 দিন, জি। আচ্ছা, দুধে কেমন থাকবে? দুটো 14-15। 14-15। আচ্ছা, 14-15। দাম কত যাচ্ছেন? 1,60,000। 1,60,000। আচ্ছা, 1,60,000 টাকা। আপনার একদম পাইকারি দাম নাকি? পাইকারি দাম না? দরদামে কিছু সুবিধা। তারপরে দরদামের একটু সুযোগ আছে। আচ্ছা, আসেন পরের গরু দেখি। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত হলস্টেইন ফ্রিজিয়ান। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম। প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন ভাই? বাচ্চার বয়স আছে 8 দিন। 8 দিন। গরুটা দুধে কেমন থাকবে? কিন্তু তা 15 লিটার। তা 15 লিটার। আচ্ছা, ওই 18-20 বলে লাভ নাই, যেটা আসবে সেটাই। দাম কত যাচ্ছেন গরুটার? কথাবার্তা রয়েছে। এই গরুটার দাম কত যাচ্ছেন ভাই? এটা ভাই সস্তা দাম 1,85,000। 1,85,000। আচ্ছা, 1,85,000 গোলাম নবী ভাইয়ের কাছে সস্তা দাম। তারপরে আপনারা আলোচনার সুযোগ পাবেন হালকা। এপাশে আরো গরু আছে, আমরা দেখাবো আপনাদেরকে। তার আগে আপনাদেরকে বলে রাখি, যারা হাটে আসবেন অবশ্যই আপনারা এসে দেখে শুনে, দুধের গাভী হলে দহন করে বাটগুলো টেনে টুনে দেখে কিনবেন। অনেক কাস্টমার আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং আসবেন বলে ভাবছেন, তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। শরৎনগর হাট একদম নিরাপত্তার মধ্য দিয়ে হাটটি পরিচালিত হয়। আপনারা সরজমিনে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী কিনতে পারবেন। তো গোলাম নবী ভাই আরো কিছু গাভী আছে, চলুন সেগুলো দেখবো। ভাই কি কোন কাস্টমার ভাইরা আসছে, যার কারণে একটু সময় নিচ্ছে দর্শক। এর পাশে আরো কিছু গাভী আপনাদেরকে দেখাবো। পাশে আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের। এই গরুটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 6 দাঁত বয়স। বাচ্চা কয়টা দিচ্ছে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। ওই যে বাচ্চা দেন খারাপ হয়েছে টাইগার বাচ্চা। আচ্ছা, সঙ্গে ওই সাদা বাচ্চাটা? জি জি বকনা। আচ্ছা, বকনা বাচ্চা। দুধে কেমন থাকবে গরুটার? 15-16। 15 থেকে 16 লিটার। এই অবস্থায় নিলে কেমন দাম পড়বে? 85। মাত্র 85। মাত্র 1,85,000। এটা এইবার আসেন, আবার 85 বললে তো দর্শক পাগল হয়ে যাবে নেওয়ার জন্য। 1,85,000 টাকা দাম। কথা বলার সুযোগ আছে ভাই? একদম। একদম। বাবা ভাই, আবার এটাতে একদম বসাইছেন। দেখতেছেন না তো? এই আস্তে 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 ধরবেন না ভাই। বাচ্চাটা দেন কি? বাচ্চাটার টাকা দেখেন। ওই দেন ওই সাদা বাচ্চাটা? এই যে জি জি ওই দেন বাচ্চাটা দেখেন। জি জি। আচ্ছা, অনেক বড় একটা সুন্দর বাচ্চা আর কি। বাচ্চার বয়স করে 15 দিন। 15 দিন না? 4 লাখ টাকার বাচ্চা হবে। আচ্ছা, সাইড করে দেন। আমরা তাহলে দাম চাইলেন হলো 1,85,000 একদম। আচ্ছা, আসেন পরের গরু দেখাই। দেখেন। বোল্ডার গরু একটা দেখতেছি। এই বোল্ডার না ফিজিয়ান ক্রস। ফিজিয়ান ক্রস। জার্সি মিক্সড আছে। আচ্ছা, একটু সরাই দেন। দুধ 16-17। দেই। জার্সি মিক্সড আছে, 16-17 লিটার দুধ। জি জি জি। দাঁত কয়টা? এটা 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয়। বকনা না ষাঁড় বাচ্চার সঙ্গে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? আচ্ছা, দুধ তো 16-17 যদি আসে, দাম কত যাচ্ছে? ইনশাআল্লাহ। দাম চাওয়া ভাই ছোটই চাবো না। ছোট করে চান যাতে দর্শক নিতে পারে। 1,80,000। 1,80,000। হ্যাঁ। আচ্ছা, 1,80,000 টাকা। এটা 20 সালি মানায়। আপনি ক্যামেরাম্যান দেখেন। হ্যাঁ, এটা মানায়, কিন্তু চাইবেন কেন? যেটা বেচবেন আমি সেটা। পাইকারি দাম বেশি যে। আচ্ছা, আসেন পরের গরুটা দেখি। হ্যাঁ। এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত। আরেকটা বড় গরু। বাচ্চা কয় নাম্বার? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা আছে? সামনে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন দাদা? বাচ্চার বয়স আছে 1 মাস। 1 মাস। হ্যাঁ। পরিপূর্ণ দুধ চলে আসছে। দুধ চলে আসছে। কত কেজি পাওয়া যাবে? 18-19 দোয়াচ্ছি। 18 থেকে 19। দাম কত চাচ্ছেন? 1,20,000। 1,20,000। এই রে ভাই, এইবার ছাড়বো না ভাই। এই যে এতগুলো দর্শক সাক্ষী, ঠিক আছে। আপনি কিন্তু 1,20,000 বলে ফেলছেন চাচা। 1,20,000। কোনো আর মাইনাস নাই। এই গরু কে নিবেন? আসেন। 1,20,000 দেওয়াই লাগবে ভাই। হ্যাঁ, এই যে নিলেন নাকি? আসেন, দেন টাকা দেন। 1,20,000 আসেন কেন? 3,20,000 দিলে হবে নিলে। না না না, 1,20,000 কথা তো কথাই। কথা ভাড়া গেছে না? চাচা আবার কি বলে? কথা ভাড়া গেছে বাপু। ভাই, শেষ মুহূর্তে আরেকটা সুন্দর গরু দেখতেছি। ভাই। এটা কি জাতের? এটা কি জাতের আপনি করেন? আমি আর পাবো না। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান অরিজিনাল হবে। জি জি। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। 4 দাঁত। বড় একটা গরু।
সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চার? বাচ্চার বাসায় দেখেন গা। আচ্ছা, বাচ্চাগুলো আমরা একটু দেখে আসি, আসেন। বাচ্চা সব সিরিয়ালে। সবগুলো বাচ্চা এই পাশে সিরিয়ালে করা আছে। সিরিয়াল দেয়। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বাচ্চা। এই যে লাস্ট গাভীর লাস্ট বাচ্চা এটা না? লাস্ট বাচ্চা। এবং বাচ্চাটা তো মাশাআল্লাহ মায়ের মতোই। মার মতনই একবার অরিজিনাল রানী শঙ্কর হইছে। অরিজিনাল রানী শঙ্কর। বয়স কতদিন হলো বাচ্চার? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। দেখ আচ্ছা 7 দিন। তাহলে মোটামুটি গাভীটা থেকে দুধ কেমন আসবে? আশা করছি 15। 15 লিটার। এক লিটার কম করেন। আচ্ছা, 14 লিটার ধরা যায় না? দাম কত যাচ্ছেন? এছাড়াও 1,85,000 1,85,000। সস্তা দাম। সস্তা দাম 1,85,000। তারপরেও সম্মানী করবেন তো নাকি? আশা করা যায়। কারণ দূর দূরান্ত থেকে কাস্টমার ভাইরা আসে। আপনাকে আমি তো খালি সম্মান করেন সবাই গরু দেখতে দেখতে যান। না, সেটাই বলতেছি ভাই, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে, হ্যাঁ, শুধু হ্যাঁ, ভাঙুড়া, চাটমোহর, ফরিদপুর, পাবনার লোক তো আপনার কাছ থেকে গরু নেয় না। দেশের লোক আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কাস্টমার ভাইরা আসতেছে। তো তারা যদি একটু সম্মানী না পায় তাহলে তো তাদের আশা কোনো মানে হয় না ভাই। তো দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন বলেন? আসিয়ে থাকিয়ে খায়া টায়া দেখে শুনে নিয়ে চলে যাবে, হিসেব শেষ। হিসাব শেষ। হ্যাঁ। আর যারা সরাসরি হাটে আসবে তাদের জন্য কি সুযোগ সুবিধা? সরাসরি হাটে আসবি, দোয়া দেখে দারবান দেখে নিয়ে চলে যাবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য কথা বলছে, কাস্টমার আসছে। দর্শক, আপনারা শরৎনগর গরুহাট থেকে ভিডিওটি দেখছেন কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। কয়েকটা গরু বিক্রি হয়ে গেছে, সেগুলো দহন করে নিচ্ছে। তো গুলাম নই ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের জানাবেন। 01747 01747 79 19 66। এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ হাটের মধ্যে গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। তো দর্শক, দেখতেই পাচ্ছেন যে প্রচুর গরু আজকে হাটে রয়েছে এবং এই শরৎনগর হাট বিশাল একটা গরু ছাগলের হাট। আপনারা চাইলে এই হাটে এসে বিভিন্ন জাতের বিভিন্ন ব্যাপারীর বিভিন্ন খামারের কাছ থেকেও গাভী কিনতে পারবেন। গোলাম নবী ভাই ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় গাভী রয়েছে, বকনা রয়েছে, ষাঁড় রয়েছে। আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা আছে একটা, কোনো দালালের খপ্পরে পড়বেন না, নিজ দায়িত্বে নিজে থেকে কিনবেন। নাহলে কিন্তু ওই যে বাংলা ভাষায় বলে যে ভাই খবর আছে, দালালের খপ্পরে পড়লে কিন্তু খবর হয়ে যাবে ভাই। এই জন্য যেখান থেকে কিনবেন সরজমিনে নিজ দায়িত্বে কিনবেন, দেখে শুনে টাকা পয়সা লেনদেন করবেন। সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।